আচ্ছা, ঠিক আছে। 2 নাম্বার চ্যাপ্টার শুরু করি, হ্যাঁ। পোল্ট্রি পালন। বাংলাদেশের পোল্ট্রি শিল্পের অবস্থা কেমন হচ্ছে? এটা উন্নতি হচ্ছে। বাংলাদেশের পোল্ট্রি শিল্পের মানে সবচেয়ে সমস্যা কোনটা? এটা হচ্ছে উৎপাদন খরচ বেশি, বুঝছো? কুলাইতে পারে না মানে গ্রামের কৃষকজন। তো এখানে আমাদের উন্নত জাতের অভাব। বাট আমার মনে হয় যে এটা আসলে ওই যে উন্নত উৎপাদন খরচ বেশি, এটাই প্রধান কারণ হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী জাত হচ্ছে লেগহর্ন। দ্বৈত জাত হচ্ছে IRI। তারপরে মানে রোড আইল্যান্ড রেড, হ্যাঁ। এটা হলো দ্বৈত জাত, এটা একই সাথে ডিম এবং মাংস উৎপাদনের জন্য এটা হচ্ছে তোমার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আহ সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী হাঁস হচ্ছে খাকি ক্যাম্বেল। ইন্ডিয়ান রানার হাঁসের বৈশিষ্ট্য হচ্ছে এরা তোমার হচ্ছে কি করে, এরা ওই কি করে, এরা ওই যে তোমার পালক সাদা, দ্রুত দৌড়ায়, তারপর খোসা সাদা, ঠিক আছে। সবই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার দিয়ে দিচ্ছি তোমাদের আইডি, আবার একবার দিয়ে দিই। আচ্ছা, তোমরা একটু ওই যে এই গ্রুপে দিয়ে দাও, ওই তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। মেসেঞ্জার গ্রুপে কি একটু পেস্ট করো, ঠিক আছে। ওকে, আমি ক্লাস নিতে থাকি, হ্যাঁ। তো দেখো, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী জাত হচ্ছে খাকি ক্যাম্বেল। তারপরে হচ্ছে ইন্ডিয়ান রানারের বৈশিষ্ট্য তিনটাই, হ্যাঁ। এরপরে দেখো, আনিস মাংস উৎপাদনকারী 2টি মুরগি ক্রয় করেন, কিন্তু দেখেন মুরগির 2টি প্রচুর মানে ডিম পারে মুরগি 2টি, এবং দৈহিক বৃদ্ধিও দ্রুত হয়, ঠিক আছে। তো তিনি মাছ চাষের জন্য কি করছেন, মুরগি বীজটা প্রয়োগ করেন, হ্যাঁ। তো এখন কি বলছে, আনিসের ক্রয় করা মুরগি কি রকম, সেটা হচ্ছে তোমার নিউ হ্যাম্পশায়ার জাতের প্লাইমাউথ রকের ফাউমি। এটা তোমার ডিম উৎপাদনকারী জাত, হ্যাঁ। তো এটা হচ্ছে এই দ্বৈত জাত হচ্ছে তোমার এই নিউ হ্যাম্পশায়ার প্লাইমাউথ রক, ঠিক আছে। এই জন্য ওই দুইটা হবে। স্যার অ্যান্সার আনিস পুকুর। দুইয়ের অ্যান্সারটা কি হবে স্যার? বলো। স্যার বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সব থেকে কোন সমস্যার প্রকট স্যার? উৎপাদন খরচ বেশি নাকি স্যার জাতের অভাব? বাংলাদেশে শোনো, দুইটাই মেইন প্রবলেম, ঠিক আছে। দুইটাই মেইন প্রবলেম, উন্নত জাতের অভাব আছে, আর সাথে হচ্ছে তোমার উৎপাদন খরচ বেশি আছে। এখন আমাদের গ্রামের কৃষকরা মেইনলি যেটা প্রবলেম ফেস করে, এটা হচ্ছে তোমার ওই যে ওই উৎপাদন খরচটাই বেশি, এই জন্য করতে পারে না, খরচটা ঠিক আছে। বেশি। তো 1 নাম্বারটাই তোমরা জি এটা স্যার। অ্যান্সার দিবা, বইয়ে তো বাট একই স্যার দেওয়া আছে এখানে তো স্যার যতদূর এই আমি মনে হয়। শিল্পের কথা বলছে তো স্যার, এই জন্য ভাবছিলাম। হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, উৎপাদন খরচটাই এটা রাখো আর কি, হ্যাঁ। তারপরে দেখো, জি বাংলাদেশে স্যার। পোল্ট্রি শিল্পের সম্ভাবনা কেমন, ভালো। টার্কি বাকিগুলো কিন্তু পোল্ট্রি না, ঠিক আছে। ওইগুলো কিন্তু তোমার হচ্ছে এই আহ, মাংস উৎপাদনের জন্য আমরা পারি না। শুধু টার্কিটা মাংস এবং ডিমের জন্য আমরা পারি, ঠিক আছে। লেয়ার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলো। আলো ছাড়া তারা ডিম পারবে না, হ্যাঁ। আলো যদি ঠিক মতো মেনটেন করতে না পারে। লেয়ার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলো, এটা তো বললাম। লেয়ারে মুরগি কত মাস বয়সে ডিম পারে? 5 মাস বয়সে, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্যার পুকুরে বিষটা প্রয়োগ করে স্যার, এটা কি স্যার মাছের খাদ্য হিসেবে না? হ্যাঁ, কোনটা? স্যার এই যে আনিস না স্যার, যে আনিস পুকুরে বিষটা প্রয়োগের কারণ কোনটি? এটা কি মাছের খাদ্য নাকি উদ্ভিদ কোন খাদ্য? ও, এটা তো তোমার ওই যে মাছের বিষটা উদ্ভিদ কণার খাদ্য। মানে আমরা যে সার দিই সেগুলো তো উদ্ভিদে খায়, জি বুঝছো। স্যার। ও, এটা তো মাছ খায় না, বুঝতে মাছ তো পারছি। আর হচ্ছে তোমার ওই বিষটা খায় না। ওটা উদ্ভিদ কণার খাদ্য, ও, উদ্ভিদ কণা বাড়লে ওই উদ্ভিদ কণা খায় মাছ, ঠিক আছে। ও, আচ্ছা, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তারপরে দেখো, এই একদিনের বয়সের বাচ্চাকে কোন রোগের টিকা দেয়? এটা মারেক্স, ঠিক আছে। মানিক। এটা কিন্তু ভুল করো না, ঠিক আছে। তোমরা কিন্তু ওনাকে ভুল করছিলে, পরীক্ষা আসছিল কলেজে। মারেক্স তোমরা দিছো হচ্ছে যে ওই যে BCRDV দিছো, ঠিক আছে, ওইটা হবে না। রানী খেত দিছিল। হ্যাঁ, রানীক্ষেত বিসমিল্লাহ। ব্রয়লার মুরগির ঘরে তাপমাত্রা 22 থেকে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মুখস্থ। জালাল লেয়ার খামারে 2 দিন যাবত বিদ্যুৎ ছিল না, ঠিক আছে। এখন তার কি সমস্যা হবে? উৎপাদন কমে গেছে, মুরগি মারা গেছে। হ্যাঁ, তাহলে কি হবে? ডিমের উৎপাদন কমে যাওয়ার কারণ হচ্ছে আলো কম আর তাপমাত্রা আলো কম। কম তাপমাত্রা কম। দুইটাই কারণে। হ্যাঁ, রোগ বালাই, ওই আলো না থাকলে রোগ বালাই বাড়বে, নাও বাড়তে পারে, কিন্তু এই আলো না থাকলে এই দুইটা কম হবে, তাপমাত্রা কম আর হলো আলো কম। জানালে এখন করণীয় কি? বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, তাছাড়া কি করবে আর বেচারা। তারপরে দেখো, ওই যে তোমার
কোনটা বললাম, এই যে বাচ্চা ফুটানোর জন্য ডিমের ওজন কত গ্রাম হওয়া উচিত? 50 থেকে 60 গ্রাম, ঠিক আছে না? কোনো কনফিউশন আছে? নাই। না এখন স্যার, এটা ঠিক আছে। রাখা হবে। প্রাকৃতিক ভাবে কত দিনের ডিম থেকে বাচ্চা বের হয়? 21 থেকে 23 দিন। আবার ওই আর্টিফিশিয়ালি তুমি যদি করো, ওইটাও একই দিনে ডিম থেকে বাচ্চা বের হবে। এর চেয়ে বেশি তাপ দিলে তো ডিম তো সিদ্ধ হয়ে যাবে, খাওয়া লাগবে তো ডিম মুখ দিয়ে। ঠিক আছে। তারপর দেখো, ডিম থেকে বাচ্চা বের হওয়ার উপযোগী তাপমাত্রা হচ্ছে দেখো 37 থেকে 38 ডিগ্রি। ঠিক আছে, এটা মুখস্থ। তারপরে হচ্ছে তোমার রাকিব ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সে দোকান থেকে বাদামি রঙের 10টি ডিম ক্রয় করে আনছে। এখন করে আনার পরে বাড়ির কুচে মুরগি দিয়ে বসিয়ে দেয়, ঠিক আছে। 21 দিন পরে একটি ডিমও ফুটে বাচ্চা বের হয় না। খোঁজ নিয়ে জানা যায় ডিম ক্রয় করা খামারে 200 মুরগির জন্য কোনো মোরগ ছিল না। 200 মুরগির জন্য মোরগ রাখতে হয়, ঠিক আছে। এখন 200 মুরগি ছিল, সেখানে মিনিমাম 5 থেকে 6টা মোরগ রাখতে হতো। কিন্তু কোনো মোরগ রাখার না কারণে ওই ডিমটা অনিষিক্ত, এবং সেই ডিমটা হচ্ছে তোমার হচ্ছে বন্ধা হয়, ঠিক আছে। তবে ওই মোরগ না থাকলেও কিন্তু মুরগি ডিম দিতে পারে, এটা আল্লাহ প্রদত্ত। তবে সেটা হবে অনিষিক্ত ডিম, ঠিক আছে, এবং বন্ধা মুরগির ডিম। ঠিক আছে। তো 21-এ তোমার হচ্ছে তিনটাই হতে পারে। বন্ধা মুরগির ডিম হতে পারে, অনিষিক্ত হতে পারে, আবার সংরক্ষণ ত্রুটিও হতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন কারণে তার এটা হতে পারে। 1 2 3 অ্যান্সার দেওয়া আছে, আমার মনে হয় বইয়ে 1 2 3 দেওয়া আছে। ডিমগুলো এখন কি করা যায়? ডিমগুলো ফেলে দেওয়া লাগবে, আর কিচ্ছু করা যাবে না। কতভাবে মুরগি পালন করা যায়? 3 ভাবে। ওই যে মুক্ত, অর্ধমুক্ত, আর হচ্ছে তোমার আবদ্ধ বা বদ্ধ পদ্ধতিতে। বদ্ধ পদ্ধতির মধ্যে আবার 3টা পদ্ধতি আছে: খাঁচায় পালন, তারপর মেঝেতে পালন। মেঝেতে পালনের মধ্যে আবার 2টা আছে, যে হচ্ছে গ্লিটার, ডিপ লিটার। মনে আছে কিনা এগুলো? যাই হোক, মুরগির শর্করা জাতীয় খাদ্য কোনটি? ভুট্টা। ঠিক আছে, এটা শর্করা মানে হচ্ছে কার্বোহাইড্রেট। রানীক্ষেত মুরগির মুরগির ভাইরাস জনিত রোগ হচ্ছে রানীক্ষেত, বার্ড ফ্লু, গাম্বুরো। এই তিনটাই ভাইরাস জনিত রোগ। আচ্ছা, রহিমা 4টি মোরগ পালন করত। একদিন একটি মোরগ একটি মুরগি হারিয়ে যায়। মোরগ মুরগি দুটি আর পাওয়া যায়নি। মুক্তভাবে পালন করতে এই জন্য সমস্যা হয়েছিল। হ্যাঁ, আবদ্ধ হলে তো আর সমস্যা হতো না। মোরগ মুরগি হারানোর কারণ হচ্ছে তার হচ্ছে ছাড়া ছিল এবং চুরি হয়ে যেত, ঠিক আছে, প্রজননের সাথে সম্পর্ক নেই। কোয়েল বছরে কত ডিম দেয়? আচ্ছা, কোয়েলের তোমাদের সিলেবাসে নাই, তারপরে আমার মনে হয় তোমাদের একটু পড়া উচিত, কেননা 2 একটা প্রশ্ন কিন্তু অন্য জায়গা থেকে আসছে। যেহেতু আছে, আমি পড়াই দিই। 28-এর হচ্ছে 200 থেকে 500টি। ঠিক আছে। আচ্ছা, কোয়েল কোথায় পালন করা লাভজনক? কোয়েল কিন্তু তোমার সিলেবাসে নাই, ঠিক আছে। তোমাদেরকে একটু পড়াই দেবো। লিটারে পালন লাগবে না করা স্যার, লাভজনক। যেহেতু ঠিক লাস্ট আছে। রাত তো স্যার দরকার নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো, বাদ দিলাম। এই যে দেখো, হাঁসের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে তোমার হচ্ছে প্লেগ রোগ। হাঁসের সবচেয়ে মারাত্মক রোগ, ঠিক আছে, মনে রাখবা। এটা হাঁস কিন্তু আছে তোমাদের। তারপরে হচ্ছে এটা হলো যে হাঁস কতভাবে পালন করা যায়? 4 ভাবে। ওই মুরগির মতোই 4টা, আর একটা হলো পানিতে পালন। ঠিক আছে, হাঁস তো পানিতে পালন করা যায়, ওই জন্য 4টা। আচ্ছা, রাজহাঁস সর্বোচ্চ কত বছর বাঁচে? এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে 60 বছর বাঁচে সর্বোচ্চ রাজহাঁস। তারপরে দেখো, রা- সজীব শখ করে 2টি হাঁস কিনে আনেন পালন করার জন্য। হাঁস দুটো আঙিনায় ছেড়ে দিয়ে একটু কাজে বাড়ির বাইরে যায়। 2 থেকে 3 ঘন্টা পর বাড়িতে এসে দেখেন বাড়ির আঙিনার ঘাস আগাছা সব পরিষ্কার। কারণ রাজহাঁস এই কাজ করে কিন্তু। ঠিক আছে। সজীব কোন পদ্ধতিতে হাঁস পালন করে? মুক্ত পদ্ধতিতে। ঠিক আছে। কোনটি পোল্ট্রি নয়? দেখো, ঘুঘু পোল্ট্রি নয়, এটা তো আমরা আদর করে পালন করি। ঘুঘু, তারপরে হচ্ছে কবুতর। হ্যাঁ, কবুতর যদিও খাওয়ার জন্য পালন করে, বাট ঘুঘুটা কিন্তু আমরা খাওয়ার জন্য লালন পালন করি না। বাকিগুলো কিন্তু খাওয়ার জন্য লালন পালন করি। তার মানে পোল্ট্রি নয় ঘুঘু। কোনটি ব্রুডার? ব্রুডার হচ্ছে বাচ্চাকে তাপ দেওয়ার যে যন্ত্র। ঠিক আছে। আর তাপ দেওয়ার পদ্ধতিটা হচ্ছে ব্রুডিং। ঠিক আছে, মনে রাখো। ইনকিউবেটরে ডিম ফোটানো হয়। এই তোমার এই কবুতরের বাদে বাকি 2টা, মুরগি আর হচ্ছে কোয়েলের ডিম। ঠিক আছে। এই কবুতরের ডিম এটা ফোটানো হয়। সুজন তার কোয়েলের ঘরে গিয়ে দেখেন কোয়েলের বাচ্চারা চিক গার্ডের কাছে চলে গেছে। হ্যাঁ, সুজন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সমাধান করলেন। কি হয়েছিল? যে ব্রুডারের কাছে চলে গেছে, তার মানে হচ্ছে 4 ধাপ থেকে ব্রুডারের নিচে চলে আসছে, তার মানে তাপ কম, এই জন্য আলোর নিচে চলে আসছে। আর যদি বলা হতো যে চিক গার্ডের একবারে, কি বলছে এখানে, তাপমাত্রা বেশি হলে চিক গার্ডের কাছে যাবে, চিক গার্ড হলো একবারে বাইরের লেয়ার। আর যদি বলা হয়তো যে একবারে ব্রুডারের কাছে চলে আসছে, মানে মাথার উপরে তাপ, সেখানে
তার মানে বাইরের দিকে তাপ কম, তখন তাপ কম হইতে অ্যান্সার। আমার কথা বুঝছো কিনা? এটা চিক গার্ডের কাছে চলে গেছে, মানে কি মাঝে থাকতে পারতেছে না, অনেক গরম। চিক গার্ড হলো তোমার একবারে বাইরের যে, মনে করো যে গার্ডটা দেওয়া হয় যার বাইরে আর তোমার মুরগির বাচ্চাগুলো যেতে পারে না, সেটাকে চিক গার্ড বলে। ঠিক আছে, তাপমাত্রা বেশি, মনে রাখো। সুজনের সমস্যার সমাধান করলেন ঘরে পানি স্প্রে করে, হিটার বন্ধ করে। খাদ্য দিয়ে সমস্যার সমাধান হবে না। একটি কবুতরের ঘরে কোন কবুতর থাকে? পুরুষ ও স্ত্রী, তো দরকার নাই, কবুতর বাদ দিলাম। মুরগির ঘরের লিটার কি? এটা বিছানা, এটা তোমরা জানো। পোল্ট্রি খামার পরিকল্পনার শুরুতে কি করতে হয়? মূলধন সংগ্রহ করতে হয়। মুরগির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য কোন খাদ্যের উৎপাদন বেশি, মানে উপাদান বেশি খাওয়াতে হয়? শর্করা। ঠিক আছে। আচ্ছা, এরপরে মাংস উৎপাদনকারী মুরগির জাত হচ্ছে কচিন। ঠিক আছে, মাংস উৎপাদনকারী মুরগির জাত কচিন। আর হলো বাকিগুলো তোমার হচ্ছে আড়াই আর দ্বৈত জাত, লেঘর্ন আর ফার্মি হচ্ছে ডিম। তাহলে মাংস উৎপাদনকারী হচ্ছে কচিন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডিমের খোসার রং সাদা কোন মুরগির? লেঘর্ন। মাংস উৎপাদনকারী হাঁসের জাত পেকিং। ঠিক আছে। আসল কোন, মানে আসিল কোন পোল্ট্রির জাত? আসিল আমরা জানি মুরগির জাত। ঠিক আছে। তারপর 50টি মুরগির জন্য কত বর্গ ফুট জায়গা দরকার? 50। ব্রয়লার মুরগির দৈহিক বৃদ্ধির হার কত, মানে হার কম হওয়া শুরু হয় কত সপ্তাহে? ঠিক আছে, এটা হচ্ছে 8 সপ্তাহে। এরপরে আর দৈহিক বৃদ্ধি হয় না। ঠিক আছে, তেমনটা এই জন্য দেখবা ম্যাক্সিমাম মুরগি, ব্রয়লার মুরগি 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা বিক্রি করে দেওয়া হয়, 30 থেকে 45 দিন বয়সে। ডিপ লিটার কোনটি? বিছানা। ঠিক আছে, মুরগির বিছানা। অনুর্বর ডিম হচ্ছে অনিষিক্ত ডিম। ওই যে বললাম যে মোরগ নাই, শুধু মুরগি নিজে নিজে ডিম দিচ্ছে। তারপরে ইনকিউবেটরে বাচ্চা কত দিনে ফোটে? 21 দিনে। দেখছো, প্রাকৃতিকে যে যত দিনে ফোটে, ইনকিউবেটরে তত দিনেই ফোটে। ঠিক আছে। অধিক লাভবান হওয়ার জন্য কোন পদ্ধতিতে মুরগি পালন করা ভালো? এটা হচ্ছে মুক্ত পদ্ধতিতে। তাই কি? এটা কি ঠিক আছে? অধিক লাভবান হওয়ার জন্য? স্যার ঠিক আছে এরপর স্যার, কারণ বলো। এখানে তো কোনো উন্নয়নের প্রয়োজন হয় না স্যার। বুঝে মুরগি তো স্যার ঘুরে ঘুরে খায়। কিন্তু আমরা তো অধিক লাভবান হইতে পারবো না যদি আমরা অধিক মুক্তভাবে পালন করলে তো আমরা অল্প মুরগি পালন করতে পারবো। তখন তো বেশি আমরা লাভবান তো হইতে স্যার পারবো না। বইয়ে তো স্যার মুক্তই দেওয়া আছে। বা হ্যাঁ, মুক্তই পড়ো, ঠিক আছে, আমিও জানি বইয়ে মনে হয় মুক্তই দেওয়া আছে। কিসের জন্য জানো? যে ওরা হিসাব করছে যে খরচ কম, তো ওই হিসাবে জি অধিক স্যার। লাভবান ধরছে। আমার কথা বুঝছো? এর তো খরচ জি নাই, স্যার। ঘর বানাইতে হয় না, শেড দিতে হয় না, মুক্তটাই দাও, সমস্যা নাই। মুরগির খনিজ পদার্থ কোন খাদ্য থেকে পায়? এটা ঝিনুকের গুঁড়া। ঠিক আছে, এটা হলো খনিজ পদার্থ, ঝিনুকের গুঁড়া। মুরগির বাচ্চা ফোটানো হয় কোনটি বেশি প্রয়োজন? তাপমাত্রা বেশি প্রয়োজন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাপমাত্রা। ডিম অনুর্বর হয় হচ্ছে তোমার প্রজনন না হলে, আর ডিমের বয়স বেশি হলে এটা ডিম অনুর্বর হয় না, এটা কোনো কারণ না। এই কারণে ডিম নষ্ট হয়ে যেতে পারে ডিমের বয়স বেশি হলে, কিন্তু প্রজনন না হলে আর শুক্রাণু মৃত থাকলে এটা হলো ডিম অনুর্বর হয়। কৃত্রিম ভাবে কোয়েলের ডিম ফুটানো, এই যে ইনকিউবেটর, ইনকিউবেটরে ফিউমিগেশন করার কারণ হলো জীবাণুমুক্ত করা। ঠিক আছে, ফিউমিগেশন হচ্ছে জীবাণুমুক্ত করা। তারপরে কোন খাদ্য উৎপাদনে মাংস উৎপাদন বাড়ে? শর্করা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে ভিটামিন আর খনিজ পদার্থ। আমিষের এখানে কোনো কার্যকারিতা নাই রোগ প্রতিরোধে। বাড়ি পাহারা দেয় হচ্ছে রাজহাঁস। মুরগির রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও উত্তম ব্যবস্থা হচ্ছে টিকা দেওয়া। তারপর মুরগির টিকা দিতে হয় কখন? এটা হচ্ছে সুস্থ মুরগির নির্দিষ্ট বয়সে। কোনটি পুরুষ ও স্ত্রী পালাক্রমে ডিম দেয়? এটা হলো কবুতর। ঠিক আছে, পুরুষ পালাক্রমে ডিমে তাপ দেয়, ডিম দেয় না। ডিমে তাপ দেয় হচ্ছে কবুতরে, যদিও নাই, তারপরে দুই একটা কবুতর থেকে আসতে পারে। এই জন্য কবুতর সম্পর্কে একটু বললাম। মুরগি অবশ হয় কোন রোগ হলে? মারেক্স হইলে। ঠিক আছে। এক ঘরে পুরুষ ও স্ত্রী পোল্ট্রি থাকে, কবুতরের এটা দরকার নাই। যাই হোক, ক্যান্ডেলিং এর সাথে সম্পৃক্ত আলো, আলো দিয়ে ডিম পরীক্ষা করা হচ্ছে ক্যান্ডেলিং। বাড়ন্ত ব্রয়লারের বয়স হচ্ছে 22 দিন। একদিনে মুরগির বাচ্চার ওজন হচ্ছে 40 গ্রাম। প্রাথমিক খরচ কোন খামারে বেশি? লেয়ারে। ঠিক আছে। মুরগির ডিমের স্বাভাবিক ওজন 50, ডিমের 60 গ্রাম। ঠিক আছে। পোল্ট্রির মধ্যে আকারে কোনটি খুব ছোট? কোয়েল। ডিমের খোসা শক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন? খনিজ পদার্থ প্রয়োজন। আচ্ছা, মুরগি মারাত্মক রোগ কোনটি? বার্ড ফ্লু সবচেয়ে মারাত্মক। ঠিক আছে। আচ্ছা, এরপরে উম, তারপরে হচ্ছে দেখো কোনটি পালনে খরচ কম হয়? এটা হচ্ছে কবুতর। তারপরে জিন্ডিং হচ্ছে হাঁসের জাত।
ব্রয়লার বাচ্চাকে কতদিনে তাপ দেওয়া হয়? ব্রয়লারের বাচ্চাকে 21 দিন। ঠিক আছে। ব্রয়লারের বাচ্চাকে, ব্রুডারে, যে আমরা যে তাপ দিই সেটা 21 দিনের মতো তাপ দিই। লেয়ার মুরগির বাচ্চা কত সপ্তাহ তাপ দেওয়া হয়? 6 সপ্তাহ। 6 7 42 দিন। এই তোমার ব্রয়লারের ডাবল। ব্রয়লারে 21 দিন, আর এদের হচ্ছে 6 7 42 দিন, 6 সপ্তাহ লেয়ারে। মুরগি পালনের পদ্ধতি হচ্ছে 3টি। ঠিক আছে। ওই যে আগে বলছি, মুরগি পালনের লিটার সবগুলোই তো কাঠের গুঁড়া, তুষ, খড়। মুরগি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? মুরগির পা ও ডানা অবশ হয়ে যায় মারেক্স হইলে। ঠিক আছে। 1 বর্গমিটারে কয়টি কোয়েল দরকার নেই? রাজহাঁসের জন্য কত বর্গমিটার দরকার? একটার জন্য 3 বর্গমিটার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, কবির 100টি ব্রয়লার মুরগি পালন করে বিক্রি করেছে কিন্তু কোনো লাভ হয়নি। প্রতি কেজি ফিড 40 টাকা এবং প্রতি বাচ্চা, এটা আসবে না, বাদ দাও। কবুতরে কয়টি ডিম দেয়? 24টা বছরে। মুরগির আমিষের প্রাকৃতিক উৎস হলো ডালের ভুসি, আর ভুট্টা, কোয়েল, এটা প্রাকৃতিক উৎস হচ্ছে, তুমি ডালের ভুসি দিবা। প্রাকৃতিক আমিষ, এখানে আমিষ থাকে বুঝছো, আর এগুলোতে আমিষ থাকে না, এগুলো ফ্যাট থাকে এখানে। হাড়ে হলো ভিটামিন থাকে, আমিষ থাকে, হ্যাঁ। আর হচ্ছে প্রাকৃতিক এই একটাই হলো ডালের ভুসি। এটা হলো শর্করা থাকে ভুট্টাতে। আচ্ছা, 500 লেয়ার মুরগির জন্য 50 × 10 এত বর্গফুট মানে জায়গা দরকার। ইনকিউবেটরে কি করা হয়? রাজহাঁস এবং হাঁসের বাচ্চা ফুটানো হয়। ঠিক আছে। এই কবুতরের বাচ্চা ফুটানো হয় না। পোল্ট্রি শিল্পের সবচেয়ে কোন সমস্যা বেশি? উৎপাদন খরচ বেশি, বুঝছো? পোল্ট্রি শিল্পের সমস্যার সমাধান কোনটি? ভর্তুকি দেওয়া। দ্রুত রোগ প্রতিরোধ হয় কি দিয়ে? টিকা দিয়ে। কুচে পড়া মুরগি মানে হচ্ছে তাপ দেওয়া। ঠিক আছে, এই মুরগিটা হলো তাপ দেয়, এই মুরগির কাজ কি? তাপ দেওয়া। ঠিক আছে। কোয়েলের আদি নিবাস জাপান। এই সাদা ধবধবে মুরগিটা হচ্ছে হোয়াইট লেঘর্ন। মুরগিটি পালনের কারণ হচ্ছে ডিমের উৎপাদন, হচ্ছে ডিমটা তাপ দেয় না, মানে এটা হচ্ছে কুচে পড়ে না। ঠিক আছে, এই জন্য 1 এবং 3। এটা তো মাংস উৎপাদনের জন্য করে না, মূলত ডিমের জন্য করে, অথবা এই যে 2 নাম্বার বাদ, হ্যাঁ। 1 আর 3 হবে। হার্ডিং পদ্ধতিতে হাঁস চাষ করা হয়। ঠিক আছে। এ দেখো ভাসমান পদ্ধতি, এটা হচ্ছে হাঁসের একটা ভাসমান পদ্ধতির চিত্র। চিত্রের পদ্ধতিতে হাঁস পালনের কি হয়? 1 2 3 সবগুলো হাঁসের উপকার হয়, মাছের উপকার হয়, জায়গা সুষ্ঠু ব্যবহার হয়। দেখো পুকুরের মধ্যে একটা হলো তোমার ঘর করছে। ঠিক আছে। রানীক্ষেত রোগ প্রতিরোধে বড় মুরগিকে কোন টিকা দেওয়া হয়? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আরডিভি। ঠিক আছে। ল্যান্ডিং পদ্ধতিতে হচ্ছে হাঁস পালন করা হয়। এই যে ফ্রিজের মতো ভিতরে ডিম দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনকিউবেটর, ডিম ফুটানোর মেশিন। হ্যাঁ, এটা বাচ্চাকেও তাপ দেওয়া না, এটা ডিমকে তাপ দেওয়ার মেশিন। যন্ত্রটি দিয়ে কি করা হয়? মুরগির বাচ্চা ফুটানো হয়, আর একটা হচ্ছে ডিম সংরক্ষণ করা হয়। ডিম পরীক্ষা এখানে করা হয়। ঠিক আছে, এই হলো তোমাদের 2 নাম্বার। খুব দ্রুত আমি 3 নাম্বার চ্যাপ্টারটা পড়াই দিব, আর 4 নাম্বার চ্যাপ্টারটা আমি পড়াবো না, ওটা সহজ আছে, ওটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে। বনায়ন, বনায়ন আমি পড়াবো না, আমি 3টা পড়াই দিয়ে আজকে শেষ করে দেবো ক্লাস। দেখো, 1 বছরের কম বয়সের পুরুষ বাচ্চা, মানে গরুর বাচ্চাকে কি বলে? এরে বাছুর। পুরুষ বাচ্চা যেহেতু। বর্তমানে গবাদি পশু কোনটি বেশি উপকার করছে, মানে আমাদের কোনটি দিয়ে সবচেয়ে বেশি উপকার? খাদ্য, মানে গবাদি পশু আমাদের মিট দিচ্ছে, তাই না, মাংস দিচ্ছে। সবচেয়ে বেশি মাংস উৎপাদন করে কোন গরু? হালিকার। ঠিক আছে, এটা ঠিক আছে, অ্যান্সার হালিকার। এটা হচ্ছে মাংস উৎপাদনকারী। পরিবহন ও কৃষি কাজের জন্য কোন গরু উপযোগী? লাল সিন্ধি। ঠিক আছে। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। স্যার কেমন? হারিয়ানা হবে, হারিয়ানা। স্যার হরিয়ানা না স্যার? কোনটা? স্যার কৃষিকাজের জন্য তো চার স্যার নম্বরটা, হরিয়ানা ও, ইউজ করা হয় পরিবহন এই তো। ও যে কৃষিকাজের চারের জন্য চারের কোন এটা গরু? হারিয়ানা হবে, চারের হারিয়ানা, সরি। চারের হচ্ছে কৃষিকাজের জন্য হারিয়ানা হবে। ঠিক আছে। আর জি বাকি স্যার। ওইগুলো তো ঠিক আছে। ওই ওই 3টা ঠিক আছে, হ্যাঁ, এটা হালিকার। 3-এর তোমার হচ্ছে ডি হবে, হালিকারি হবে, আর এটা তোমার 4-এর হারিয়ানা হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, উন্নত জাতের মহিষ হচ্ছে মুর্রার রাভি, শুরুটি কিন্তু না। ঠিক আছে, মুর্রার রাভি এটা উন্নত জাতের মহিষ। তারপরে দেখো, একটি ছাগি বছরে 2 বার বাচ্চা দেয়। গরু ও মহিষের ঘর হচ্ছে 2 ধরনের। ঠিক আছে। খোলা ঘর আর বাঁধা ঘর আর কি, যেটা। গরু খুরা রোগের কারণ কোনটি? একটা হচ্ছে ভাইরাস, মেইনলি ভাইরাসের কারণে খুরা রোগ হয়। কাজী সাহেবের গরুর দেহের লোম হঠাৎ খাড়া হয়ে গেছে, দেহে কাঁপুনি উঠলো। ঠিক আছে। এরপর উত্তেজিত হয়ে মারা গেল। রোগটি যাতে না ছড়ায় সেজন্য প্রাণী সম্পদ কর্মকর্তা ব্যবস্থা নিলেন। এখন কি রোগ হয়েছিল? হঠাৎ এরকম হলে তুমি বুঝবে এটা তরকা হয়েছে। এটা কিন্তু সিকিউতে আসে। ঠিক আছে। আচ্ছা, কাজী সাহেবের গরুর রোগ প্রতিরোধের উপায় কি? টিকা দেওয়া, অসুস্থ পশুকে পৃথক করে রাখা। টাটকা খাবার খাওয়ার কোনো লাভ হবে না। 1 আর 2 হবে অ্যান্সার।
সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরু জাত হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান, ঠিক আছে? একদিনে 40 লিটার দুধ দেয় প্রায়। বাণিজ্যিক ভিত্তিতে পুষ্টিমান ঠিক রেখে দুধ সংরক্ষণের সবচেয়ে উন্নত পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন করে। নবজাতক বাছুরের দেহ গাভী জিহ্বা দিয়ে চেটে দেওয়ার কারণ হচ্ছে নিউমোনিয়া যেন না হয়। চেটে দিলে গায়ের টেম্পারেচার বেড়ে যায়, রক্ত প্রবাহ গায়ে বেড়ে যায়, এতে করে গাভীর গা গরম থাকে, গাভীর সরি বাচ্চার গা, এতে করে নিউমোনিয়া হয় না, ঠিক আছে? অ্যান্সার কিন্তু এটা অনেক মানে জানলে তোমার আর ভুল হবে না। কত সপ্তাহ বয়স পর্যন্ত বাছুরকে দুধ খাওয়ানো হয়? 24 সপ্তাহ। ব্যাকটেরিয়ার সংক্রমণে হয় ত্বরকা আর হচ্ছে বাদলা রোগ। খুরা তো এটা ভাইরাস জনিত, ঠিক আছে? 1 আর 3 হবে অ্যান্সার। আনিস সাহেব যন্ত্র নিয়েছিলেন, কি করছে দেখো। আনিস সাহেব প্রশাসনিক কর্মকর্তা, ঠিক আছে? তিনি একটি দুধের বাজারে গিয়ে যন্ত্র দিয়ে এক পাত্রের দুধ পরীক্ষা করে দেখলেন তাপমাত্রা 60 ডিগ্রি ফারেনহাইট ও যন্ত্রের রিডিং 30। এখন আনিস সাহেব যন্ত্র নিয়েছিলেন কি, সেটা ল্যাক্টোমিটার আর হচ্ছে থার্মোমিটার, এই দুটো নিয়েছে। সিলিন্ডারের সাথে তার সম্পর্ক নেই। তারপরে দেখো আনিস সাহেবের পরীক্ষাতে দুধের ঘনত্ব ওই যে এল আর ইজিক্যাল টু 1 প্লাস তোমার হচ্ছে সরি দুধের ঘনত্ব ইজিক্যাল টু 1 প্লাস এল আর 1 প্লাস এল আর ডিভাইডেড 1000, তাই তো? তো এখানে তোমার হচ্ছে এল আর হচ্ছে 30, যেহেতু 60 ডিগ্রি ফারেনহাইট তাহলে চেঞ্জ করতে হবে না। 30 ডিভাইডেড 100 করলে 0.003। ওই যে ওটা 1 + 0.03 করলে এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা একটু দেখে যান। দুগ্ধ খামারে রোগ প্রতিরোধের জন্য করণীয় হচ্ছে জৈব নিরাপত্তা, ঠিক আছে? এটা জৈব নিরাপত্তা হচ্ছে খামারে রোগ জীবাণু ঢুকতে না দেওয়া। পশু সম্পদ উন্নয়নের প্রধান সমস্যা হচ্ছে পালন খরচ বেশি। গরু কোন খাদ্য পুষ্টিকর? সবচেয়ে বেশি পুষ্টিকর হচ্ছে ইউরিয়া মোলাসেস ব্লক, ঠিক আছে? আর এই যে সাইলেজ, এগুলান এগুলান তো পুষ্টিকর, বাট সবচেয়ে পুষ্টিকর হলো ইউরিয়া মোলাসেস ব্লক। কোন খাদ্য খাওয়ালে গাভীর উৎপাদন বাড়ে? কাঁচা ঘাস, ঠিক আছে? গাভীর দুধ উৎপাদন বাড়ে কাঁচা ঘাস খাওয়ালে। আকবরের ছাগল কয়েকদিন যাবত শক্ত বস্তুর সাথে দেহ ঘষে এবং মাঠে গড়াগড়ি করে, ঠিক আছে? ছাগলের সমস্যা। প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন ছাগলের পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে, ঠিক আছে? মাইটস এবং কেটস হয়েছে, কেটস, মাইটস এবং কেটস বলে, ঠিক আছে? তো এইটা তোমার হচ্ছে পরজীবী দ্বারা আক্রান্ত হইলে এই সমস্যাগুলো হয়। তারপর দেখো আকবর এখন কি করছে, যে তোমার এখন জরুরি প্রয়োজনে কি হবে, ওষুধ প্রয়োগ করতে হবে, ঠিক আছে? জরুরি ভিত্তিতে বলছে। তারপর গরুকে কোন সার খাওয়ানো হয়? ইউরিয়া সার, বুঝছো? মোটা তাজাকরণে ইউরিয়া সার খাওয়ানো হয়। তারপরে দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার, আমরা জানি। হ্যাঁ, উন্নত জাতের ষাঁড়ের জন্য দেশি গাভীর প্রজনন করালে বাচ্চা পাওয়া যায় সংকর জাতের, ঠিক আছে? তারপরে হচ্ছে জিহবা ও লেজ কালো কোন গরুর? এটা জার্সি গরুর। সাইলোপিট কি? এটা বায়ু নিরোধক গর্ত, একটা গর্ত, পিট মানে গর্ত, সাইলোপিট মানে যেখানে সাইলেজ তৈরির জন্য যে গর্ত তৈরি করা হয় সেটা হচ্ছে সাইলোপিট। এটা একটা বায়ু নিরোধক, মানে বাতাস যাবেও না, বাইরেও আসবে না। গরুর জলাতঙ্ক রোগের কারণ হচ্ছে ভাইরাস। তারপর গরু বাদলা রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় হচ্ছে টিকা দেওয়া, ঠিক আছে? নাক দিয়ে মাটির ঘ্রাণ নেওয়া কোন রোগের এটার কারণ? এটা হলো ত্বরকা রোগ। মোলাসেস হয় কি? এটা ঝোলা গুড়, ঠিক আছে? মোলাসেস হচ্ছে ঝোলা গুড়, ঠিক আছে? এই যে নাক দিয়ে ঘ্রাণ নেয় মাটির, এটা হচ্ছে তরকা, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু সিকিউ হিন্স হইতে পারে। তারপর দেখো মোলাসেস কি, ঝোলা গুড়। গাভীর বাচ্চা প্রসবের কয় মাস আগে দুধ দহন বন্ধ করতে হয়? 2 মাস। গ্রুমিং হচ্ছে দেহ পরিষ্কার করা গরুর, বুঝছো? গরুর দেহ পরিষ্কার করাকে গ্রুমিং বলে। খাঁটি গরুর দুধের হচ্ছে ঘনত্ব আমরা জানি 1.032 থেকে 1.034। এখন আজগর একটি কি করছে, আজগরের একটি গাভী দৈনিক 18 লিটার দুধ দেয়, সকালে ও বিকালে দুধ দহন করেন তিনি। সকালের চেয়ে বিকালে দুধ উৎপাদন কম হয়। আজ সকালে 10 লিটার দুধ উৎপাদন হয়েছে। আজগরের গাভীটি আজ বিকালে কত লিটার দুধ দিবে? 8 লিটার। এটা আসলে পরীক্ষা আসবে না, বুঝছো? এটা পরীক্ষা আসবে না। তো দুধে ল্যাক্টোমিটার রিডিং 28 হলে ওই দুধ কি ভেজাল হয়েছে কিনা? অবশ্যই ভেজাল হয়েছে। 1.032 তো থাকতেছে না, কেননা 28কে 1000 দ্বারা ভাগ করলে 0.028 হচ্ছে, তাই না? একের সাথে 0.028 যোগ করলে তো হয় 1.028, যেটা 1.032 এর চেয়ে কম। তার মানে এখানে পানি মেশাইছে, ঠিক আছে? এটা দেখে বোঝা যাবে এটা আসলে কি ঘটনা ঘটছে। কতভাবে পাস্তুরাইজেশন করা যায়? 3 ভাবে, ঠিক আছে? ওই যে 3টা যে পদ্ধতি আছে, কম তাপ বেশি সময়, মাঝারি তাপ মাঝারি টাইম, আর একটা অনেক বেশি তাপ অনেক কম সময়, ঠিক আছে? গরু 10 কেজি সুষম খাদ্য তৈরির জন্য কতগুলো গমের ভুসি দরকার? 5 কেজি। দুধে তোমার নষ্ট হওয়ার কারণ কি? দুধ নষ্ট, হ্যাঁ, ব্যাকটেরিয়ার কারণে দুধ নষ্ট হয় মেইনলি। পিঠ সমান্তরাল কোন গরু? জার্সি গরু, ঠিক আছে?
তোমরা অবশ্যই এই যে ছবিগুলো দেখছো, জন্মের সময় সবচেয়ে কোন জাতের গরুর বাছুর বড় হয়? এটা হলো ফ্রিজিয়ান জাতের গরু, ঠিক আছে। 10টি গাভীর জন্য কত বর্গমিটার দরকার? 5 বর্গমিটার একটার জন্য হলে 10টার জন্য 50 বর্গমিটার, ঠিক আছে। গাভীর জন্য এটা দরকার। গরুকে খাওয়ানোর জন্য 20 কেজি খড়ের কতটুকু চিটাগুড় মেশাতে হয়? 4 কেজি, ঠিক আছে। পূর্ণবয়স্ক গরুকে প্রতিদিন কত কেজি খড় খাওয়াতে হয়? 3 থেকে 4 কেজি। মুখস্থ এগুলো, হ্যাঁ, এগুলো মুখস্থ। তার পূর্ণবয়স্ক গরুতে কত কেজি কাঁচা ঘাস খাওয়াতে হয়? 13 থেকে 15 কেজি, একবারে মুখস্থ, হ্যাঁ, একবারে মুখস্থ। তারপরে দেখো, গরুর বাহ্যিক পরজীবী প্রতিরোধে প্রত্যেকদিন গোসল করাতে হবে, ঠিক আছে, তাহলে এটা বাইরে পরজীবী কিডস মাইটস এগুলো হবে না। বাছুর বয়স কত সপ্তাহ হলে গাভীর দুধ খাওয়ানো বন্ধ করতে হবে? 24 সপ্তাহ, ঠিক আছে। দুধ পরীক্ষার যন্ত্র হচ্ছে জন্য লাগে কি কি? থার্মোমিটার আর ল্যাক্টোমিটার। লাইসোমিটার তো লাগে না। 1 আর 3। বেশি দিন দুধ সংরক্ষণ করা যায় গুঁড়া দুধ, ঠিক আছে। দুধের পানি, এটা হচ্ছে তোমার বিভিন্ন ভাবে যদি তুমি ভেপার আকারে উড়ায় ফেলতে পারো, শুধু যদি গুঁড়া দুধ তৈরি করতে অনেক দিন ভালো থাকে, সবচেয়ে বেশি দিন ভালো থাকে এটা। গরুকে ইউরিয়া খাওয়ানো হয় বেশি দুধ দেয়। আচ্ছা, গরু মোটা তাজাকরণ করতে, এটা কি ভুল? এটা কেন এটা দিলাম? আর এটা এটা তো 4 হবে ভুল স্যার। দাগিয়েছে। এখানে অ্যান্সার এটা ভুল তো দেওয়া। ভুল, এটা তো ভুল দাগিয়েছে। এটা হলো এটা হলো এই যে তোমার কি বলে, সরি, স্যার এটা এটা গোড়া দুধ স্যার, 52টা স্যার, ওই যে হ্যাঁ 4 এটা হবে, ঠিক হ্যাঁ। আছে। তোমার এইটা ভুল করেছে আমি। এটা হবে হচ্ছে গরু মোটা তাজা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, গরু কোন অংশ মাছের খাদ্য? এটা হচ্ছে নাড়িভুঁড়ি, গরুর নাড়িভুঁড়ি মাছের খাদ্য, ঠিক আছে। আচ্ছা, 1 বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে কি বলে? এটা বকনা বাছুর বলে, তোমরা জানো। গরু চিটাগোর খাওয়ানোর কারণ হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে মোটা হয় চিটাগুড় খাওয়ালে, দুধ বেশি দেয়, ঠিক আছে। এটা হজম বাড়ে না, চিটাগুড়ের সাথে হজমের সম্পর্ক নাই। হে কি গরুর শুকনো খাদ্য, তাই না? শুকনো প্রিজার্ভ খাদ্য তো গরুর খাদ্য যেহেতু আছে, আর বাকিগুলো মুরগি খাদ্য, মাছের খাদ্য, গরুর খাদ্য হবে। সাইলেজ হচ্ছে এটাও গরুর খাদ্য, ঠিক আছে। সাইলেজ কি? সাইলো কি? বায়ু নিরোধক ধারক। সাইলো হচ্ছে ধারক, আর সাইলোপিট হচ্ছে বায়ু নিরোধক গর্ত, ঠিক আছে। সাইলোপিট থাকলে এটা হতো, আর সাইলো মানে বায়ু নিরোধক ধারক। এটা একটা প্লাস্টিকের বক্স যেটাতে সাইলো বা সাইলেজ রাখা হয়, ঠিক আছে। পিপিআর হচ্ছে ভাইরাস জনিত ছাগলের রোগ। গরুর বাদলা রোগ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কেটস হচ্ছে ছাগল এবং ভেড়ায় হয়, গরুতে কেটস হয় না, ঠিক আছে। 61-1 নাম্বার উত্তর, ঠিক আছে। তারপরে দেখো, দুগ্ধবতী গাভীর চামড়া কেমন হয়? পাতলা হয়, ঠিক আছে। 1 বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে বকনা বাছুর বলে। সবচেয়ে উন্নত জাতের ছাগল হচ্ছে যমুনাপাড়ি ছাগল, এবং এটা চাষবাস করায় লাভজনক সবচেয়ে। দেখো, ছাগলের ঘর মাটি থেকে স্যার উঁচুতে তৈরি, উন্নত জাতের কারণ ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল হয় না? ছাগল পছন্দ করে, ঠিক আছে। এটা যমুনাপাড়ি ছাগল লিখবা, ঠিক আছে। ছাগলের জাত ওটা চাষ করা লাভজনক, ছাগল যমুনাপাড়ি লিখবা। গরুর রসালো ঘাস কোনটি? সাইলেজ, ঠিক আছে। আর যদি শুকনো হতো এটা হে হতো। গরুর জিহ্বায় ক্ষত হয়, ক্ষত রোগ হলে জিহ্বায় ক্ষত হয়। গরুর কোন রোগের চিকিৎসা নেই? তরকা, ঠিক আছে। এটা হচ্ছে তরকা। আহ তরকা হইলে আসলে এটা চিকিৎসা নাই, গরু মোটামুটি স্যার মারা যায়। ব্ল্যাক বেঙ্গল দেওয়া স্যার ইয়ার মধ্যে, বইয়ের মধ্যে। তোমাদের বইয়ে ব্ল্যাক বেঙ্গল নাই, কোনো কোনো গাইডে ব্ল্যাক বেঙ্গল আছে, তাই না? না স্যার, বইতে হলো দেওয়া আছে ব্ল্যাক বেঙ্গলের চামড়া আর হচ্ছে মাংস হচ্ছে উন্নত মানের, না আর না না, এইসের শোনো, ইসের দিক একমাত্র দিয়ে। যমুনা পাড়িটাই তোমার ইয়েতে লালন পালন করা হয়, বুঝছো, বাণিজ্যিক ভাবে। তুমি দেখো একটা লাইন আছে, বাণিজ্যিক ভাবে কোনটা চাষ করা জি হয় স্যার। যেটা উন্নত? স্যার স্যার তুমি উন্নত উন্নত জাত যমুনাপাড়ি স্যার লিখবা। যমুনা পারি, কিন্তু স্যার উন্নত চামড়া আর মাংস মনে হয় স্যার ব্ল্যাক বেঙ্গলের। না, জি স্যার। চামড়ার উন্নত। মাংস তোমার ভালো হইতেই পারে, বুঝছো, কিন্তু উৎপাদন তো কম। তুমি ব্ল্যাক বেঙ্গল, জি স্যার, আমি উৎপাদন বলি, কম তুমি স্যার। দেশি মুরগি, আর হচ্ছে তোমাকে হচ্ছে ব্রয়লার মুরগি দিলাম চাষ করতে। তো তুমি তো দেশি মুরগির ডিম ভালো, এটাতে পুষ্টি, মনে করো যে খাইতে মজা লাগে। দেশি মুরগির চামড়া তোমার ভালো লাগতেই পারে, দেশি মুরগি তোমার খাইতে টেস্ট লাগে। কিন্তু বাণিজ্যিক ভাবে কি তুমি দেশি মুরগি পালন করে লাভবান হও? বাণিজ্যিক ভাবে তুমি বলে চাষ করো, বিষয়টা হচ্ছে এটা, বুঝছো। এই হলো ব্যাপার, ওরা জি স্যার। যমুনা পাড়ি দিবা। গরুর জিহ্বায় ক্ষত হয় কোনটি হলে? এটা হচ্ছে ক্ষতরোগ বললাম। কোন রোগ হচ্ছে চিকিৎসা নেই? তরকা। এখনই এটা লাইনটা কেটে যেতে পারে, ঠিক আছে। যদি কেটে না যায় তাহলে রানিং থাকবে, আর কেটে গেলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো, গরু পালনের মানে সমস্যা বেশি কোনটা? উৎপাদন খরচ বেশি, এজন্য তিনি উন্নত জাতের ঘাস চাষ করেন সংরক্ষণ করে খাদ্য তার জন্য। কিন্তু ঘাসে ফুল এসেছে, ঠিক আছে। সে জলিল খাদ্য তৈরি করতেন কি ধরনের?
এবং ঘাস যেহেতু এটা শুকিয়ে হলে হে তৈরি করতে পারে না, একটা যে রসালো থাকে মোলাসেস ব্লক বা ইউরিয়া মোলাসেস, এটা হবে না, ক এবং ক্ষয়ই হবে। ঘাসে ফুল আসায় সমস্যা কি? মনে রাখবা, ঘাসে ফুল আসলে সে গাছের পুষ্টি কমে যায়। ঠিক আছে, আরো 9 মিনিট আছে আমাদের। আজকে ক্লাসও শেষ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। গরুকে ইউরিয়া বেশি খাওয়ালে কি হবে? মারা যাবে গরু। ঠিক আছে, এই জন্য প্রত্যেকদিন 3 থেকে 4টার বেশি ইউরিয়ার দানা খাওয়ানো ঠিক না, এবং সেটা ডাইরেক্ট খাওয়ানো যাবে না, পানির সাথে মিশিয়ে, সেটা ওই যে তোমার ঘাসের সাথে বা খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো হয় ইউরিয়াটা। কোন রোগের চিকিৎসা আছে? দেখো, খুরা রোগের চিকিৎসা আছে। জলাতঙ্ক, পিপিআর, তরকা, এগুলোর আসলে সেরকম চিকিৎসা নাই, হইলে মারা যায়। গরুর রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো ও সহজ উপায় টিকা দেওয়া। কতবার বাচ্চা প্রসবের পর গাভী সবচেয়ে বেশি দুধ দেয়? 5ম বার। ঠিক আছে, কি ঘটনা দেখছো, 5বার নাকি দেওয়ার পরে সে নাকি ভালো দুধ দিবে। ঠিক আছে, বইয়ে আমাদের এরকমই আছে, তোমাদের বইয়ে। দুধ পাস্তুরিকরণের কারণ হচ্ছে জীবাণুমুক্ত করা আর একটা জীবাণুর সংখ্যা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, শুধু ক্ষতিকর জীবাণু ধ্বংস করা এটা দুধ পাস্তুরিকরণের কারণ নয়। ঠিক আছে, তো তোমাদের উত্তর ক এবং খ, মানে 1 এবং 2 হবে। স্ট্রেপ্টোকক্কাস কোথায় থাকে? গাভীর দুধে। এটা থাকার এটা একটা ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস। এটার কারণে দুধটা নষ্ট হয়ে যায় যদি তুমি পাস্তুরাইজেশন না করো বা দুধ দহন করার পরে গরম না করো, মানে রান্না না করো। কোন জাতের ছাগল লাভজনক? যমুনাপাড়ি ছাগল। ঠিক আছে, এই যে দেখো এখানে দিয়ে রাখছি, ব্ল্যাক বেঙ্গল আছে, সানেন আছে, যমুনাপাড়ি আছে, বারবারি আছে। তাহলে আমি এখানে কেন যমুনাপাড়ি এখানে টিক দিলাম? ঠিক আছে, যমুনাপাড়ি হবে। অন্তঃপরজীবী কোনটি? গোলকৃমি। মুর্রা মহিষের উৎপত্তি স্থান হচ্ছে ভারত। জার্সি জাতের গরুর উৎপত্তি হচ্ছে, এটা হচ্ছে ইংল্যান্ড, যেটা আমরা জার্সি বলছি, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা হচ্ছে স্থান থেকে এটা আসছে আর কি। রেড চিটাগাং কিসের জাত? এটা গরুর জাত, আমরা জানি। আমাদের বাজারে ম্যাক্সিমাম যে রেডিশ টাইপের গরু দেখা যায়, এটা রেড চিটাগাং অথবা আমাদের দেশি গরু। ঠিক আছে, নিচের কোনটি সংকর জাতের গরু? এটা ব্রাউন সুইচ। ঠিক আছে, এটা তোমরা মনে হয় অনেকে বলছো ব্রাউন সুইচ, এটা হচ্ছে সংকর। ঠিক আছে, দুইটা ভিন্ন জাতের গরু যখন ক্রস করে আরেকটা জাতের গরু তৈরি করা হয়, এটা সংকর জাত বলে। আয়ারশায়ার তারা ব্যক্তিগত, তারা নিজস্ব জাত, বুঝছো? ফ্রিজিয়ানের বাচ্চাই ফ্রিজিয়ান, আয়ারশায়ারের বাচ্চাই আয়ারশায়ার। কিন্তু ব্রাউন সুইচ এটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জাতে ক্রস করে যে বাচ্চা হয়েছে, সেটা হচ্ছে ব্রাউন সুইচ, এই জন্য এটা হচ্ছে সংকর জাত। ঠিক আছে, সংকর জাতের গরু পালনের উদ্দেশ্য কি? উন্নত জাত। উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, চামড়ায় উন্নত কিন্তু ব্ল্যাক বেঙ্গলের। ত্বরকা রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। নবজাতক বাছুরের নিউমোনিয়া হয়, প্রতিরোধের জন্য গরু কি করে? গাভী হচ্ছে তার দেহ চেটে দেয়। ঠিক আছে, নবজাতক বাছুরকে কমপক্ষে কত সপ্তাহ পর্যন্ত দুধ খাওয়াতে হয়? এটা হচ্ছে 13 সপ্তাহ। এই যে গরুটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রিজিয়ান, মানে হলস্টেইন ফ্রিজিয়ান, সবচেয়ে বেশি দুধ দেয়। এটা 40 লিটার দুধ দেয় পার ডেতে। গরুটি পালনের কারণে দুধ বেশি দেয়, মাংস বেশি হয়, শান্ত। আচ্ছা, এই এটা 91 আহ ক দিয়েছে, শান্ত। তোমাদের বই মনে হয় ক দেওয়া আছে। ঠিক আছে, গরুটি পালনের প্রধান উদ্দেশ্য মাংস বেশি দেয়, দুধ বেশি দেয়, এটা মূলত দুধ বেশি জি দেয়। স্যার, ক দেওয়া। তোমাদের বইয়ে যেভাবে দেয়, শোনো, স্যার যেভাবে মাংস আছে এভাবে বেশি দাও। দেয় স্যার এটা। হুম, এটা মাংস বেশি আসলে আমার মতে হয় না, এটা হয় হচ্ছে 1 আর 3। স্যার হয়, ঠিক স্যার আছে, স্যার 800 থেকে 900 কেজি মাংস হয় স্যার, এর এটা ঠিক জন্য না আছে, তো সরি, কিন্তু এটা এটা তো মূলত তিনটাই হয়। দুধের জন্য পালন করা হয়। হ্যাঁ, আমি বলি শোনো, তিনটাই এটা হয় হচ্ছে স্যার, আমি সরি, এটাই আমি বলতেছিলাম। আমি বলি কি, এটা তিনটাই হয়। ঠিক আছে, এটা তো ওজনও অনেক বেশি। তবে তোমরা এই যে এটার হচ্ছে কি, ওই এটার যে কি বলে, পুরুষ যেটা, ঠিক আছে, এটার যে গাভী তো আমরা জি স্যার। দেখতেছি, এর পুরুষটা কিন্তু অতটা শান্ত না, ওই জন্য এইটা ওরা এক্সিট করছে, বুঝছো? না স্যার, তো অনেক ওই ফাজিল জন্য স্যার। এই দুইটা রাখছে, জি বুঝছো? স্যার, আমার তাই মনে এটা হয়। এই 1 এবং 2টাই জি অ্যান্সার রাখো। ঠিক আছে, এই জন্য আসলে ওরা 1 আর 2 রাখছে, এবং ওটা আমার মনে হয় স্যার। কারেক্ট আছে। ঠিক আছে, শান্ত শুধু ওদের গাভী, কিন্তু গরু যেহেতু বলছে, গরু কিন্তু ওদের ইয়েটা অতটা শান্ত না, ওদের এরে যেটা। ঠিক আছে, এই জন্য 1 এবং 2 রাখো। এরপরে দেখো এখানে একটা চিত্র দিয়েছে, পার্ট এত, মানে ল্যাক্টোমিটারের। এটা এখন এই যে পার্ট যদি 35 আসলে হয়, গরু দুধ পার্ট মিশানো যদি 32 35। থেকে 34 হতো, তাহলে সেটা মানে পারফেক্ট দুধ হতো। ঠিক আছে, কিন্তু এটা 35, মানে এটা ঘনত্ব বেড়ে গেছে। ঘনত্ব বেশি হলে কি হয়? গুঁড়া দুধ মেশাইছে। আমার মনে হয় তোমরা ধরতে পারছো। চিত্রে ল্যাক্টোমিটার দিয়ে কি জি পরীক্ষা স্যার। করা হয়? দুধের ঘনত্ব স্যার ঘনত্ব আর বেশি হলে দুধের স্যার গুঁড়া ভেজাল। দুধ, আর ঘনত্ব কম হলে স্যার পানি। পানি, হ্যাঁ, ঘনত্ব কম হলে পানি। তো ওই গুঁড়া দুধ বা আটা মেশানো হয়। ঠিক আছে, আচ্ছা। এখানে যদি 32 জি স্যার। থাকতো, 33 থাকতো, 34 থাকতো, তাহলে কিন্তু ঠিক ছিল দুধ।
ঠিক আছে, কিন্তু যেহেতু 35 হয়ে গেছে তার মানে ওটা 1.034 এর বেশি হবে, 1.035 হয়ে যাচ্ছে হিসাব করলে আর কি, ক্যালকুলেশন করলে, ওই জন্য বেশি। দুধের চিত্রে দুধের ঘনত্ব কত দেখো, ওই যে 1 + 35/1000 করলে কত হবে, এই যে এটা ওই সূত্রে বসালে এটা ওয়ান আসবে পয়েন্ট জিরো 1.035। 35 হ্যাঁ, বাছুরের শাল দুধ খাওয়ানো হয়, হয় না, ঠিক আছে, এটা কি 95 এর, এটা হচ্ছে খ, ওলান প্রদাহ, এটা এটা কি ঠিক আছে, উলান প্রদাহ। বাছুরের শাল দুধ খাওয়ালে কোন রোগ হয় না, আচ্ছা আচ্ছা, ওলান প্রদাহ, মানে তোমার হচ্ছে যে এই, যদি বাছুর যখন হয়, বাচ্চা হয়, হলে তো তোমার হচ্ছে, তোমার গরুর হচ্ছে যে তোমার ব্রেস্ট থাকে, ওইখানে অনেক দুধ জমে, তো যদি বাছুর সেটা খায়, সেখানে তাহলে প্রদাহ বা ওইখানে ব্যথা হয় না, আর যদি না খায় তখন এই সমস্যা হয়, ঠিক আছে, এইটা বলছে আর কি। তারপর দেখো, ইউরিয়া খাদ্য প্রক্রিয়াজাতকরণের কয়দিন পর গরুকে খাওয়ানো নিরাপদ, ঠিক আছে, মানে ইউরিয়া যখন দিয়ে তুমি খেরে যখন মানে খড় যেটা, সেটা যখন ইউরিয়া দিবা, দেওয়ার পরে সাথে সাথে ওই দিন খাওয়াবা না, 3 দিন মিনিমাম পরে ওইটা খাওয়াতে হয়, তা বাদে তোমার গরুর পেট ফুলতে পারে, পেটে বদহজম হতে পারে, গরু মারাও যেতে পারে, বুঝছো, এই জন্য এটা একটু সাবধান থাকতে হবে। আর তোমাদের যে লাস্ট যেটা, এটা তো তোমাদের মনে অবশ্যই হয় স্যার। সবাই পারো, এটা নিয়ে আমার মনে হয় বলা লাগবে না, 25% বনভূমি থাকে, প্যাকেজিং এর জন্য বট গাছ করা হয়, বনায়ন তৈরি মানে শুরু হয় 1873 সালে চট্টগ্রামে সেগুন কাঠ দিয়ে, এগুলো। তারপরে হচ্ছে সবচেয়ে বেশি তোমার হচ্ছে উপযোগী গাছ, কি বলে, উপকারী গাছ হচ্ছে কাঁঠাল, এটা আমাদের লাগবে না সামাজিক স্যার, বনে হয়ে যেটা যাবে। ব্যবহার করা হয়, জি স্যার। ঠিক আছে। তারপর জুম চাষ হয় পাহাড়ে, আর ওই যে জোয়ার ভাটা হয় কোন ইয়েতে, ম্যানগ্রোভ ফরেস্টে, শ্বাসমূল আছে ওই ম্যানগ্রোভ ফরেস্টে, ঠিক আছে, শ্বাসমূল আছে। তারপরে রাস্তার দুই পাশে যেগুলো গাছপালা হয় সামাজিক বনায়নের অংশ, ঠিক আছে, সামাজিক বনায়নের অংশে সম্পদের শতকরা কত ভাগ সরকার নিবে, যদি 95 ভাগ, 100 ভাগের মধ্যে 55 ভাগ উপকার ভোগী নেয়, তাহলে বাকি থাকে 45 ভাগ, সেটা নিবে সরকার। এই তো, সামাজিক বনায়নে কারা কাজ করে, উপকারভোগীরা কাজ করে, ঠিক আছে, মনে রাখবা, এটা সালের প্রশ্ন। কোন বনের পরিমাণ বাড়ছে, সামাজিক বনের পরিমাণ বাড়ছে, যেহেতু প্রচুর সামাজিক বনায়ন হচ্ছে আর কি, কৃত্রিম ভাবে, পাহাড়ি বনের এটা পরিমাণ 13 লক্ষ হেক্টর, ঠিক আছে। আচ্ছা, 13 লক্ষ বৃক্ষ হেক্টর। লাগার সবচেয়ে উত্তম সময় বর্ষাকাল। ফল উৎপাদন বাড়ানো যায় প্রুনিং এর মাধ্যমে, ঠিক আছে, উৎপাদন বাড়ে প্রুনিং এ, আর ট্রেনিং এ বাড়ে হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে, মনে রাখবা। গাছের অঙ্গ ছাঁটাই হচ্ছে তোমার ট্রেনিং এবং প্রুনিং, ড্রেসিং তো অঙ্গ ছাঁটাই না, ড্রেসিং হলো কোনো কিছু মানে জীবাণুনাশক দিয়ে গাছের কোনো মানে কাটা অংশ এটাকে পেঁচিয়ে দেওয়া, ঠিক আছে। তারপরে বৃক্ষ ড্রেসিং করার কারণ হচ্ছে ছত্রাক দমন, ঠিক আছে। তারপরে হচ্ছে সামাজিক বনের লভ্যাংশ পায় উপকারভোগী। প্রুনিং করা হয় কিসের জন্য, উৎপাদন বৃদ্ধি আর ফলের গুণগত মান বৃদ্ধির জন্য, কাঠামো সুন্দর ও শক্ত করে ট্রেনিং এর জন্য, এটা তাহলে গ বাদ, 3 নাম্বারটা বাদ, ক এবং খ হবে, ঠিক আছে। তারপরে যে মেলায় সবকিছু পাওয়া যায়, ঠিক আছে, কৃষির সবকিছু থাকে, সেটা হলো কৃষি মেলা। আর যদি তোমার হিন্স থাকে যে বৃক্ষ সম্পর্কিত সবকিছু পাওয়া যায় একটা মেলা, সেটা তুমি বৃক্ষ মেলা বলবা, ঠিক আছে, সিকিউতে আসতে পারে কিন্তু। জাতীয় বৃক্ষ মেলা হয় 5 জুন। বৃক্ষ মেলার উদ্দেশ্য সবগুলো, বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি, বৃক্ষ প্রদর্শন করা, তারপর পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, ঠিক আছে। কোন গাছ রোপণ করা লাভজনক, ফলদ বৃক্ষ রোপণ করা লাভজনক, ঠিক আছে। বৃক্ষ তারপরে মেলায় কি বন স্যার ওই যে নিয়ন্ত্রণ করে কি, বিনামূল্যে বিতরণ করা হয় তারা? কোনটা, স্যার বৃক্ষ মেলায় কি স্যার বিনামূল্যে চারা বিতরণ করা হয়? হ্যাঁ হতে পারে, বৃক্ষ মেলা হতে পারে। স্বপ্নে স্বপ্নে হ্যাঁ, স্যার, বৃক্ষ নিয়ে স্বপ্নে স্যার। কথাবার্তা থাকবে। হ্যাঁ, সব শেষ আমার ক্লাস, তোমার হচ্ছে শেষ, এই বন স্যার কোনটি যে প্রতিনিধিত্ব সব করে, থেকে ভূমিকম্প বড় বন করতে পারে কোনটা না, স্যার, পাহাড়ি ভূমিকম্প। বন নাকি সামাজিক বন? কোনটা বড় বন, পাহাড়ি বন। পাহাড়ি বন সবচেয়ে বেশি আছে, পাহাড়ি বন। বন নিয়ন্ত্রণ করে দেখো এই তিনটাই, আচ্ছা ঠিক আছে, আমাদের লাইনটা কেটে যাবে। ওজোন স্তরে ক্ষয় রোধ করে সবগুলো বনে, ঠিক আছে, নদী নালা আছে ম্যানগ্রোভ বনে, আর কোনো বনে নাই। তারপরে দেখো, বৃক্ষরোপণের জন্য জৈব সার দিতে হয় 3 কেজি। চারা হার্ডেনিং, যেন চারা কম মারা যায় এই জন্য, ঠিক আছে। ম্যানগ্রোভ বনে থাকে সুন্দরী